রোহিত, রোহিত ওঠো। রমি, রমি ওঠো। পূজা, পূজা, পূজা ওঠো, ওঠো। দিদি ভাই সকাল হয়ে গেছে। দিদি ভাই এত তাড়াতাড়ি ঘুম আলে কেন? আমার মনে হয় বাড়িতে নিশ্চয়ই চোর ঢুকেছে। দিদি ভাই আমি চোর দেখব। না, চুপ, একদম চুপ করে থাকবে সবাই। আমি নিচে যাচ্ছি, তোমরা সবাই আমার পেছন পেছন আসবে। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। আস্তে আস্তে, কোনো আওয়াজ নয়। এসো। দিদি ভাই চোররা বলেছি না, একদম চুপ, আস্তে। আয় আয় আয়। শোন শোন শোন, ঘরে চোর ঢুকেছে। যা, বড় তালাটা নিয়ে আয়। এই নাও দিদি ভাই। গুরু, এতক্ষণে মনে হয় সবাই চলে গেছে। দাঁড়ান দাঁড়ান, আমরাও তো চলে যেতে পারি। বড্ড বেশি কথা বলিস। হ্যাঁ রে, এলাম তো অন্ধকারে, আলো জ্বলো করতে গেলে। আমিও বুঝছি না। ভেবেছিলে আমরা ঘুমোচ্ছি, চুরি করে পালাবে। রান্নাঘরে তালা লাগিয়ে দিয়েছি, এবার মজাটা বেরোবে। কেমন মজা? দিদি পুলিশে ফোন করবে? দিদি ভাই চোর বুঝি এরকম দেখতে হয়? খবরদার, চোর বলবে না বলে দিচ্ছি। হাত পা কেটে নেবো। কই কাটো তো দেখি। চুরি আনতে ভুলে গেছি। চোর নও তো এত রাত্রে গৃহস্থের বাড়িতে বেড়াতে বেরিয়েছো? এক্ষুনি তোমাদের দেখাচ্ছি মজা। দেখুন, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দিলে দিনের দিন চলে যাবো। এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এই, পুলিশ স্টেশনের নাম্বার কত রে? 24653409। শুনুন না। মা কালী দিব্যি বলছি, তেমন বড় মাপের চোর আমরা নই। বিশ্বাস করুন, মানে আমরা বলছি তেমন বড় মাপের চোর আপনারা নন। না মানে, ওগুলো বলো না, তুমি কিছু বলো না। ম্যাডাম, পুলিশকে ফোন কখনো মানেই হয় না। জানেনই তো যে ওই পুলিশ ছুলে 18 ঘা। 18 কেন, 56 ঘাও হতে পারে। জেলের ঘানি টানলে বুঝতে পারবে কত ধানে কত চাল। আপনি মা করুণাময়ী, দয়াময়ী, আমাদের ছেড়ে দিলে আমরা দিনের দিন চলে যেতে পারি। ছেড়ে দিলে তো আবার কোথাও না কোথাও গিয়ে চুরিই করবে। তার থেকে বরং 3 দিন দুজন এখানে আটকে থাকো। দিদি ভাই একটা কথা শুনো। কি রে? দিদি ভাই তুমি তো এত পরিশ্রম করো, এই 3 দিন বরং ওদের দিয়েই কাজ করিয়ে নাও। আর রান্না বান্না সব ওরাই করবে। ওই লিলিপুট গুলো কি কুজুর কুজুর ফুসুর ফুসুর করছে গুরু? কে জানে। শুনুন না ম্যাডাম, আমাদেরকে আটকে রেখে কেন অযথা সময় নষ্ট করছেন? আমাদের ছেড়ে দিলে তো আপনারাও নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারবেন। তার হচ্ছে না বাছা। এখন থেকে আপনারা দুজন আমাদের রান্না করে খাওয়াবেন এবং এই রান্নাঘরে বন্ধ থাকবেন। এটাই তোমাদের শাস্তি। গুরু, কোনো কথা নয়, শুধু কাজ। বুঝেছো? এটা কিন্তু আপনার ভারী অন্যায়। আমাদেরকে জোর করে থানায় ফোন করবো? কিচ্ছু করার নেই। চ চ চ শুয়ে পড়ি। চ। ওরে ওরে অঞ্জলি, আমার বড্ড মাথা ব্যথা করছে বাবা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয়। আমি এক্ষুনি নিয়ে আসছি ম্যাডাম। মা চলো।
যাই দিদি। হীরের নেকলেসটা তো এখানেই রেখেছিলাম, কোথায় যে গেল? কি হয়েছে দিদি? কবিতা, আমার হীরের নেকলেসটা খুঁজে পাচ্ছি না রে। তোর কাছে রেখেছে? না তো দিদি। এ বাড়িতে কোথাও কোনো জিনিস রাখলে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, কেন বলতো? এই বিড়ির টুকরোটা ওই ড্রয়ারের মধ্যে গেল কি করে? হ্যাঁ, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা জিজ্ঞেস করছি তার জবাব দে। এই বিড়ির টুকরোটা ওখানে গেল কি করে? আপনারা যখন এখানে ছিলেন না ম্যাডাম, তখন বাড়িতে চোর ঢুকেছিল। চোর? চোর কি করে ঢুকলো? ওরা বাইরের কাজ ভেঙে ওই দরজাটা দিয়ে ঢুকেছিল। আমরা ওদের 3 দিন রান্না করে আটকে রেখেছিলাম, কিন্তু ম্যাডাম ওরা এবার বুঝেছি আমাদের এবাড়ির জিনিসগুলো মাঝে মাঝে হারিয়ে যায় কেন। সবকিছু তোর সাজানো। বল বল, আমার হীরের নেকলেস কোথায় রেখেছিস বল। আমি আপনার হীরের নেকলেস ব্যাপারে কিচ্ছু জানি না। আমি জানি, আমি জানি ওটা তুই নিজের কাছে রাখিসনি। ওই চোর সাজিয়ে যাদের নিয়ে এসেছিলি তাদের কাছে পাচার করে দিয়েছিস। বিশ্বাস করুন ম্যাডাম, আমি ওদের চিনি না। বাচ্চারা বলেছিল বলে। বাচ্চারা বলতেই পারে, কিন্তু তুই একটা বুড়ো ধাড়ি মেয়ে হয়ে ওদের কথা শুনে কাজ করবি? হ্যাঁ, কি করছো? তুমি চুপ করো। এত মার খেয়েও চুপ করে আছিস কেন? উত্তর দিতে পারছিস না? কোথায় রেখেছিস? এত সহজেও কিচ্ছু বলবে না, তবে আমিও জানি কি করে বলাতে হয়। চল চল এখান থেকে, চল বেরো, বেরো বলছি এখান থেকে, বেরো বেরো, যা, বেরো বাড়ি থেকে, বেরো, যা যা। মা, এটা দিদিভাইয়ের সুটকেস, তুমি ফেলে দিচ্ছ কেন? মা, দিদিভাইকে তুমি তাড়িয়ে দিচ্ছ কেন? মা, মা, দিদিভাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিশ্বাস করুন, আমি চুরি করিনি ম্যাডাম। আর তাছাড়া আপনারা ছাড়া আমার জীবনে আর কেউ নেই। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি বেরিয়ে যাবি। বদমাইশ মেয়ে, গলায় দড়ি দিয়ে ডুবে মর। মাধবী, তুমি কাকে কি বলছো? জানো তুমি ওকে? তোমার বড্ড বার বেড়েছে না? দেখাচ্ছি মজা তোমার। চলো চলো ভেতরে চলো। আয় তোরা আয়, আয় আয় শিগগিরই চলো, চলো এখান থেকে, চলো 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 চলো। কবিতা, কি বলছো দিদি? এই শোন, আলমারির মধ্যে থেকে আমার গয়নার বাক্সটা এনে দিতে রে। হ্যাঁ, দিচ্ছি। নেকলেস পাচ্ছিলে না বলে বাড়ি মাথায় তুলেছিলে। এই দেখো তোমার নেকলেস। অঞ্জলি ঠিকই বলেছিল, ও নেকলেস চুরি করেনি। তুমি অন্যায়ভাবে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। বেশ করেছি, এটা না করলে ও কোনোদিনই এ বাড়ি থেকে যেত কিনা সন্দেহ। নেকলেসটা যে পাওয়া গেছে সে কথাটা কাউকে জানানোর প্রয়োজন নেই, বিশেষ করে তোর জামাই বাবুকে। কি কথাটা মনে থাকবে তো? মনে থাকবে দিদি।
কে? আমি অঞ্জলি। হ্যাঁ? এই, এই ওঠ, অঞ্জলি এসছে। কে অঞ্জলি? আরে ওঠ না। ম্যাডাম ইনি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো। খোল খোল নে খোল খোল হ্যাঁ, খোল ধর ধর এসো ভেতরে এসো। এসো এসো আরে এসো ভেতরে এসো। এই আসলে এটা দরজার মতন দেখতে, কিন্তু ঠিক দরজা নয়। কি ব্যাপার, কিছু না বলে চলে এলে? আসলে হোস্টেলে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদের কাছে চলে আসি। ও আসলে আসলে আমাদের এই ঘরটা এখনো ঠিক গোছানো হয়নি। তুমি জানো না, আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। তোমার বসার ব্যবস্থা করছি। এদিকে যা। এই উফ, লাগেনি তো? সত্যি আমরা খুব খুব দুঃখিত। থাক, অনেক হয়েছে। এটা খাট নয়, খাটের মতন, তাই তো? মানে তুমি কি করে জানলে? কি? ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে আর সব জিনিস সুন্দর করে সাজাতে হবে। ঘর তো ঠিকই আছে। না নেই। হাতে মারছিস তো, হাতে মার। দারুণ। কি এবার বলো, সুন্দর লাগছে তো? একেবারে ফাইন। চা আর চিনিটা কোথায়? কি কি হয়েছে? চা আর চিনি। চা এক দম দিচ্ছি। চিনি, চা, দুধ, চামচ। এটা ঘড়ি নয়, ঘড়ির মতো।